খাদেম সাহেব যদি জানাজা পড়াইতে চায়, না না, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, খাদেম কেন জানাজা পড়াবে? কি খাদেম কেন জানাজা পড়াবে? ইমাম সাহেব কেন জানাজা পড়াবে? এই এলাকার অঞ্চলের বড় আলেম যিনি, বুজুর্গ আলেম যিনি, যিনি বুখারী পড়ায়, যিনি শাইখুল হাদিস, যিনি হাদিস পড়ায়, যিনি মুহাদ্দিস এবং যিনি আল্লাহর ওলি, যার অন্তরে জিকির আছে, যার অন্তরে কোরআন আছে, যার অন্তরে আল্লাহর মহব্বত আছে, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। বলেন তো ওই ব্যক্তিটা তৈরি হয় কোন বাগানে? এই তার কি মাদ্রাসার নাম কি? তাফসীরুল উলুম মাদ্রাসায় আজকে যাদেরকে দেখতেছেন নাবালেগ, আজকে যাদেরকে দেখতেছেন আলিফ বা তা সা, আজকে যাদেরকে দেখতেছেন শুধু সূরা পড়ে, কালকে দেখবেন এই ব্যক্তিটাই বড় আল্লাহর ওলি হয়ে গেছে। মহব্বত করবেন তো? মহব্বত করবেন তো? হিসাব দিয়ে কিন্তু যাওয়া যাবে না, খুব কঠিন, খুব কঠিন। কিয়ামতের ময়দানে যদি এতটুকু আশা করা যায়, ও আল্লাহ আমল তো করতে পারি নাই, কোরআনকে পড়তেও পারি নাই, বাকি কোরআনকে মহব্বত করেছিলাম, কোরআনের আলেমকে মহব্বত করেছিলাম, কোরআনের তালিমকে মহব্বত করেছিলাম, কোরআনের আলেমকে মহব্বত করেছিলাম। রব্বে কারীম কতগুলো মানুষকে কোরআনের মহব্বতের কারণে তুমি মাফ করে দিবে। আজকে আমিও তোমার কাছে আশাবাদী, কোরআনের তালিমে, কোরআনের মাদ্রাসায়, কোরআনের মারকাজে আসা যাওয়ার কারণে রব্বে কারীম তুমি আমাকে ক্ষমা করে দাও। বলতে পারবো কিনা ইনশাআল্লাহ? বলতে পারবো কিনা? বলতে পারবো কিনা? মুহতারাম হাজিরিন, আমার মূল আলোচনায় আসি। বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন না? বলছিলেন মানুষগুলো ফেরেশতার ওকালতিতে তার বিচার হবে, সে সন্তুষ্ট হবে না। মানুষ বলে যে আমার নিজস্ব অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমার হিসাব হোক, তাহলে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, খুব মন দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দা, তোমার মনে যা যা চায় আমি আল্লাহ কাদের মুতলাক, তুমি যদি চাও ফেরেশতার মাধ্যমে হিসাব নিব, তাও পারবো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি দিনে দেখো, রাতে দেখো না, তুমি এই ঘরে বসো, ওই ঘরে দেখো না, তুমি আস্তে বললে শোনো, আমি আল্লাহ আস্তে বললেও শুনি, জোরে বললেও শুনি। অন্ধকার হয়ে গেলে বান্দা তুমি কিছুই দেখো না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি যদি বলো ফেরেশতার ওকালতি মানবো না, তুমি যদি বলো আপনার শক্তি গ্রহণ করতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাও করতে সক্ষম। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার মুখে আমি তালা লাগায় দিচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, রব্বে কারীম হেফাজত করো। বান্দা তোমার কথা অনুযায়ী আল্লাহুম্মা রাব্বিনা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা তুমি বলেছিলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার সাথে কথা বলে তাহলে সন্তুষ্ট হওয়ার চিন্তা করবে। আল্লাহুম্মা রাব্বিনা আলা আফওয়াহিহিম, ও দুনিয়ার মানুষ আমার মুখে তালা লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, বান্দার পা আমি আল্লাহর সাথে কথা বলবে, বান্দার চোখ আমি আল্লাহর সাথে কথা বলবে, বান্দার মাথা আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। সব কিছু হিসাব নিকাশ, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাই টু পাই হিসাব বোঝায় দিবে। আচ্ছা বলেন তো, এই কথাটা আমার কবি নজরুলের, বাংলাদেশের রাষ্ট্রনায়কের? বলেন, রাষ্ট্রনায়কের? কোন চিন্তায় বসে আছি আমরা? কোন চিন্তায় দুনিয়ার রাজত্ব নিয়ে, দুনিয়ার চেয়ার নিয়ে বসে আছি? হিসাব ওকালতির মাধ্যমে, ফেরেশতার যদি ওকালতির মাধ্যমে আমরা সন্তুষ্ট না হই, আল্লাহ বলেন তুমি কেমনে চাও সেমনি তোমার হিসাব নিব। শর্ত হলো তোমার হিসাব কিন্তু আমি আল্লাহ নিব।
তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন, তুমি না বলেছিলে তোমার অন্য পতঙ্গ যদি হিসাব দেয় তাহলে সন্তুষ্ট হওয়ার চিন্তা করবে? দেখো, তোমার পা বলতেছে তুমি রাতে কোথায় গিয়েছো, তোমার চোখ বলতেছে তুমি রাতে কি কি দেখেছো, তোমার কান বলতেছে তুমি কি কি শুনেছো। কারণ ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো, ও মানুষের কান, মানুষ তো ফেরেশতার সাক্ষী গ্রহণ করে না, তুমি তো মানুষের কান, তুমি সাক্ষী দাও। তুমি তো চোখ, তুমি সাক্ষী দাও। তুমি তো কান, তুমি সাক্ষী দাও। তুমি তো হাত, তুমি সাক্ষী দাও। তুমি তো পা, তুমি সাক্ষী দাও। যখন এভাবে সাক্ষী দিবে তখন বান্দা মনটা খারাপ হয়ে যাবে। বললাম না তারানি বাঁকা চোখে কেন? এরা দুনিয়াতেও বাঁকা থাকবে, ওই দিনেও বাঁকা থাকবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ও দুনিয়ার মানুষ, বড় আপন করে বলে যেতে চাই, বড় আপন করে আদর সোহাগ করে বলে যেতে চাই, কোরআন যদি না পারো, কোরআন যদি না পারো, কিন্তু কোরআনের চোখে বাঁকা চোখে তাকাবে না। নামাজ যদি না পড়ো, নামাজীকে বাঁকা চোখে তাকাবে না। মসজিদে যদি না যাও, মসজিদে বাঁকা চোখে তাকায় না। কোরআনের তালিমকে যদি পছন্দ না লাগে, চুপ করে থাকো, বাঁকা চোখে তাকাবে না। তুমি যদি দুনিয়াতে বাঁকা চোখে তাকাও, শুনে রাখো, কোরআনের আয়াত প্রমাণ, কিয়ামতের ময়দানে তুমি বাঁকা হিসাবে উঠবে। বলছি অন্ধ হিসাবে উঠবে, বলছি না? কি বলে? অন্ধ হিসাবে উঠবে, বাঁকা হয়ে উঠবে। খবরদার, আপন করে বলতেছি। যদি বলেন হুজুর পায়ে ধরে বলে যান, পায়ে ধরে বলতেছি, বাঁকা চোখে তাকায়ও না। যারা তাকাইছে তারা আজকে কোন জায়গায় একটু হিসাব করো, এখানে বসে বসে বাসায় যায় না। যারা বাঁকা চোখে তাকিয়েছিল তাদের অবস্থা কি, এখানে বসেই চিন্তা করেন। বাঁচা যাওয়ার কোনো প্রয়োজন নেই। বান্দা বলেছিল, আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি সাক্ষী দেয় তাহলে আমি গ্রহণ করার চেষ্টা করব। যখন তার হাত সাক্ষী দিল, পা সাক্ষী দিল, তার চোখ সাক্ষী দিল, মাথা সাক্ষী দিল, তখন তার মনটা খারাপ হয়ে গেছে। তখন চিৎকার করে বলে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চিৎকার করে বলবে, ও আমার হাত, ও আমার পা, ও আমার চোখ, তুই কেন আমার বিপক্ষে সাক্ষী দিলে? তোর হাতের কারণে, তোমার কারণে দুনিয়ার সব কিছু বর্জন করে, দুনিয়ার সব কিছুকে নারাজ করে তোমাকে খুশি করার চেষ্টা করছে। তোমার হাতটা সুন্দর রাখার জন্য, তোমার চোখটা সুন্দর রাখার জন্য কত বড় বড় ডাক্তার দেখাইলাম। আরে তোমাকে সুন্দরভাবে রাখার জন্য আমি অন্যায় পথে কত টাকা উপার্জন করে তোমার জন্য সুন্দর বাড়ি করে দিলাম। তুমি বডিটাকে সুন্দর করে সাজাইলাম। আজকে আমার হাত হয়ে, আজকে আমার পা হয়ে, আজকে আমার মাথা হয়ে আমার বিপক্ষে তুমি সাক্ষী দাও। কত বড় সাহস! তুমি একটু বলবানি তুমি কেমনে সাক্ষী দাও? কেমনে সাক্ষী দিবে? চিৎকার করে বলবে, ও আমার হাত, তোমার তো চোখ ছিল না। ও আমার হাত, তোমার তো চোখ ছিল না। আমার পা, তোমার তো চোখ ছিল না। আমার মাথা, তোমার তো চোখ ছিল না। তুমি তো কথা বলতে পারতে না। ও আমার হাত, তোমার জবান ছিল না। ও আমার পা, তোমার জবান ছিল না। ও আমার মাথা, তোমার তো জবান ছিল না। কেমনে আজকে সাক্ষী দিলে? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা।
আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ হেফাজত করো আমাদেরকে। দুনিয়াতে হিসাবটা একটু গ্রহণ করে, হিসাবটা একটু নিয়ে কবরের দিকে যাওয়ার তৌফিক দান করো। ও দুনিয়ার মানুষ চিৎকার করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আমার বিপক্ষে সাক্ষী দিতে পারলে একটু বলবেন। কেমনে রে পারলে? যার জন্য চুরি করলাম সেও বলে চোর। কি বলেন? বড় কষ্টকর কিনা? হাতের জন্য সব শেষ করলাম, আমার মাথার জন্য সব শেষ করলাম, আমার বডির জন্য সব শেষ করলাম, আমার পায়ের জন্য লক্ষ লক্ষ টাকা পঙ্গু হাসপাতালে দিলাম, সব শেষ করলাম। আজকে আমার পা কি করে আমার বিপক্ষে সাক্ষী দেয়? আমার চোখের জন্য লক্ষ লক্ষ টাকা ইসলামী হাসপাতালে দিলাম, এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দেয়। আমার এই হাতটা ঠিক করার জন্য কত ডাক্তারের কাছে দৌড়াইলাম, আফসোস আজকে আমার হাতটা আমার বিপক্ষে সাক্ষী দেয়। কুরআনুল কারীম বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলো কেন কেন তুমি কিভাবে সাক্ষী দিতে পারো? তখন হাত কথা বলবে, পা কথা বলবে, এমনকি স্কিনও কথা বলবে। আল্লাহ কি কথা বলবে বলেন? চামড়া কথা বলবে। কি বলবে? قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। হাত বলবে, কি মনে করেছো তুমি জবান ছিল, জবান শুধু কথা বলা যায়, জবান দিয়ে শুধু কথা বলা যায়, হাত দিয়ে বুঝি কথা বলা যায় না, পা দিয়ে যদি কথা বলা যায় না? قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। رب كريم আমি জবানকে যেমন কথা বলার শক্তি দিয়েছিল দুনিয়াতে, আজকে কিয়ামতের ময়দানে আমি হাতকেও কথা বলার শক্তি দিয়েছে, আমি পাকেও কথা বলার শক্তি দিয়েছে, আমি কানকেও কথা বলার শক্তি দিয়েছে, আমি চোখকেও কথা বলার শক্তি দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শুধু কথা বলার শক্তি দিব না, এখানেই শেষ না, আমি হাতের কাছে, কানের কাছে, চোখের কাছে আমি সব জিজ্ঞাসা করে করে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দার যাররা পরিমাণ হিসাব কি হবে না হবে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, চোখের মাধ্যমে, জবানের মাধ্যমে আমি এগুলো হিসাব করে করে নিব। ও দুনিয়ার মানুষ, বয়ানের শুরুতে বলেছিলাম হিসাব নিবে কয়ভাবে? দুইভাবে, ফেরেশতা উকালতির মাধ্যমে এবং আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গের উকালতির মাধ্যমে। বুঝতে পারছেন? পারছেন বুঝতে? আচ্ছা বলেন তো, এই আয়াতগুলো মিথ্যা? মিথ্যা? মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন তা জিবরাইলের মাধ্যমে, জিবরাইল নিয়ে আসছেন আমার আল্লাহ, আপনার আল্লাহ, দয়ালু আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন। আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। যা যা শুনলে, যা যা আমি আল্লাহ বললাম, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, না না, পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। ও দুনিয়ার মানুষ, আমি ফেরেশতা উকালতির মাধ্যমে তোমাদের হিসাব নিব, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও আমি আল্লাহ হিসাব নিব। হিসাব যে নিবে, শুধু হিসাব নিবে না, হিসাব নিয়ে বলবে আমি আল্লাহ হিসাব নিয়েছি,
তুমি এখন পড়ে দেখো হিসাবটা ঠিক আছে কিনা, কারণ তুমি তো অভিযোগ করেছিলে ফেরেশতার ওকালতির মাধ্যমে সন্তুষ্ট থাকবো না। তুমি অভিযোগ করেছিলে তুমি যদি আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হিসাব নাও সন্তুষ্ট হওয়ার চেষ্টা করব। এখন তো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নিলাম, এখন তাহলে একটু দেখো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও দুনিয়ার মানুষ, তুমি ফেরেশতার হিসাব গ্রহণ করো নাই, তুমি সন্তুষ্ট হও নাই, তুমি সন্তুষ্ট হওয়ার আশা পোষণ করেছিলে তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, তোমার হিসাব নিলে তুমি গ্রহণ করবে। এখন নাও ইকরা কিতাবাকা, তোমার হিসাবটা তোমার কাছে আমি দিয়ে দিলাম, একটু পড়ো একটু পড়ো, দেখো নামাজের কি অবস্থা, দেখো যাকাতের কি অবস্থা, দেখো রোজার কি অবস্থা, দেখো কোরআন তেলাওয়াতের কি অবস্থা, দেখো সদকার কি অবস্থা, দেখো তোমার এ টু জেড জিন্দেগির কি অবস্থা। আমি আল্লাহ তোমার জন্য বেশি লিখেছি না কম লিখেছি। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জালেম না, আমি আল্লাহ জালেম না, তোমরা জালেম, তোমরা জালেম। যা করেছো শুধু জালেমানা চিন্তা ছিল, আজকে কি অবস্থা হয়ে গেছে একটু চিন্তা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ তুমি কম করেছো বেশি লিখবো না, তুমি রাত্রে করেছো দিনে লিখবো না, দিনে করেছো রাত্রে লিখবো না, যখন যখন করেছো তখন একটা তখনই লিখবো। আমি আল্লাহ একটু কম বেশি করে নাই, একটু কম বেশি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন ভাবে সব হিসাব আমার আমলনামায় আমার সামনে পেশ করবে, বান্দা চিৎকার করে বলবে وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে কান খুলে কথাটা শোনো। ও দুনিয়ার মানুষ, আজকে যদি কবরে চলে যায় কালকে কিন্তু হিসাব শুরু হয়ে যাবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। রাসূলুল্লাহ বলেন, যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। এটা আমার কথা, কি বলে? আজকে বাসায় যাইতে পারবেন এমন সব সাহস কার আছে বলেন তো? আল্লাহ যদি না নেয় বাসায় যাইতে পারবেন? হাত ওঠা, পারবে? মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সামনে যখন হিসাবগুলো সুন্দর করে দেওয়া হবে, মানুষ বড় আহাজারি করে বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, হায় আফসোস, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি ছোট আমল করেছিলাম, কি বড় আমল করেছিলাম। রাতের অন্ধকারে সামান্য সময় গান শুনেছিলাম, হেডফোন লাগিয়েছিলাম, অল্প সামান্য সিনেমা দেখেছিলাম, অল্প সামান্য জিকির করেছিলাম, অল্প সামান্য কুরআনুল কারীম তেলাওয়াত করেছিলাম, অল্প সামান্য কোরআনের মাহফিলে এসেছিলাম, সামান্য সময় আলেমদের কাছে বসেছিলাম, সামান্য সময় মসজিদে সময় দিয়েছিলাম, সামান্য সময় ভালো কাজ করেছি। মাহফিল হয়েছে, আসতে পারি নাই, দোকানে বসে কোরআনের আওয়াজটা মহব্বতের সাথে শুনেছিলাম। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে দেখি ছোট যা করেছি তাও লেখা আছে, বড় যা করেছি তাও লেখা আছে। আল্লাহ, কি অবস্থা হবে আমার, যা করেছি সব লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যা যা করেছো সব তুমি উপস্থিত পাবে। ওয়ালা ইয়াসলিমু রাব্বুকা আহাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আমি জুলুম করি নাই। ও
দুনিয়ার মানুষ, দুনিয়ায় যদি হিসাবটা সুন্দর করে দিতে হয়, ثم لتسألن يومئذ عن النعيم, আমাকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের শুকরগুজার করে হব কিনা? কুরআন নিয়ামত, কুরআন নিয়ামত, হাদিস নিয়ামত, নামাজ নিয়ামত, রোজা নিয়ামত, আশাকা নিয়ামত। এই সুন্দর জীবন, এই সুন্দর জীবন, নামাজ, রোজা, হজ, যাকাত আমার জন্য নিয়ামত কিনা? আমার চোখ নিয়ামত কিনা? আমার পা নিয়ামত কিনা? আমার চোখ নিয়ামত কিনা? আমার হাত নিয়ামত কিনা? আল্লাহ বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ যা যা হিসাবের কথা বললাম এত কঠিন মনে করিও না। তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মাধ্যমে শুকরগুজার হওয়ার কারণে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ যত নিয়ামত দান করেছে এগুলোর শুকরগুজার হয়ে কোরআন এবং হাদিস, কোরআনের তালিম, কোরআনের মজলিস, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে দুনিয়ার জীবনটা সুন্দর করে কবরের বিছানায় ঘুমানোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হযরত